দীর্ঘ 18 মাস বন্ধ হয়ে থাকার পর মঙ্গলবার থেকে আবার আগরতলা ঢাকা কলকাতা এবং কলকাতা ঢাকা আগরতলা বাস সার্ভিসের সূচনা হলো। এই উপলক্ষে এদিন রাজধানী আগরতলার আখাউড়া এলাকার ইন্টিগ্রেটেড চেকপোস্টে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন রাজ্য সরকারের পরিবহন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী, ত্রিপুরা সড়ক পরিবহন নিগমের চেয়ারম্যান ইনচার্জ সৌম্য রায় সহ সড়ক উন্নয়ন নিগম, ল্যান্ড পোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার আগরতলা অফিসের আধিকারিক এবং বিএসএফ এর অফিসাররা। এদিন আগরতলা থেকে সড়ক পরিবহন নিগমের মৈত্রী বাসটি যাত্রীদের নিয়ে কলকাতা হয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। উপস্থিত অতিথিরা যাত্রীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান, পাশাপাশি সবুজ পতাকা নেড়ে বাসটির আনুষ্ঠানিক যাত্রা করান। পুনরায় এই পরিষেবা চালুর বিষয়ে মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন, মৈত্রী ছাড়া উন্নয়ন কোনোভাবে সম্ভব নয়। মৈত্রী ও সহযোগিতার মাধ্যমে দুই প্রতিবেশী দেশের মধ্যে সম্পর্ক আরও মজবুত হয় এবং উন্নয়নের পথ প্রশস্ত হয়। মৈত্রী, সহযোগিতা এবং পারস্পরিক বোঝাপড়ার ভিত্তিতেই দুই দেশের মধ্যে সম্পর্ক আরও গভীর ও মজবুত হয়। এটাই বাস্তবতা ও আত্মসত্ত্ব। আগরতলা ঢাকা কলকাতা এবং কলকাতা ঢাকা আগরতলা বাস সার্ভিস এই মৈত্রীর একটি বড় উদাহরণ। সেই বিশেষ ভাষা বাস্তবতাকে মাথায় রেখে শান্তি, স্থিতিশীলতা এবং উন্নয়নের জন্য অপরিহার্য আগরতলা ঢাকা কলকাতা এবং কলকাতা ঢাকা আগরতলা বাস সার্ভিস দীর্ঘ 18 মাস বন্ধ হয়ে থাকার পর আজ ফের চালু হলো। পাশাপাশি মন্ত্রী এদিন আশা ব্যক্ত করেন, দুই দেশের মধ্যে সম্পর্ক আরও মজবুত হবে এবং শান্তি সমৃদ্ধি বজায় থাকবে। আজকে আমাদের প্রত্যেকের কাছে খুবই আনন্দের দিন এবং ভারতের একটা অঙ্গরাজ্য হিসেবে আমাদের ত্রিপুরা রাজ্য ভারতেরই অংশ। যারা আমরা ত্রিপুরায় বসবাস করি, আমাদের সকলের কাছে একটা আলাদাভাবে প্রাপ্তি যে বাংলাদেশ এবং ত্রিপুরার মধ্যে, ভারতবর্ষের মধ্যে বহু প্রতীক্ষিত যে বাস সার্ভিস, যা আজ থেকে প্রায় 1-1.5 বছর আগেও চালু ছিল, মাঝখানে বিভিন্ন সমস্যার কারণে বন্ধ হয়ে যায় এবং পুনরায় বাংলাদেশে নতুন সরকার গঠিত হওয়ার পর থেকে আজকে এই বাস সার্ভিস পরিষেবা প্যাসেঞ্জার নিয়ে, যাত্রীদেরকে নিয়ে আমাদের ত্রিপুরার সীমানা দিয়ে ত্রিপুরার। ব্যুরো রিপোর্ট, হাল্লা বোল।